নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর সময় হচ্ছে সকাল 10:30। এই যে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ওই যে যা যা থাকে সিঁদুর পরা, টিপ পরা সমস্ত কমপ্লিট করে আর ওপরে চলে এসেছি। আর জানেন তো সকাল থেকে আপনাদের সঙ্গে কোনো কাজ বাজ শেয়ার করতে পারিনি, কারণ একেবারে সকাল থেকে জানেন কারেন্ট ছিল না আমাদের এখানে। তীব্র গরম, তার উপরে কারেন্ট নেই। মানে আগেই কাজগুলো সমস্ত করে স্নান টান করে ফেলেছি। আর ওই যে অম্বুবাসী ছিল, সেই জন্য না মানে কদিন শ্যাম্পু ট্যাম্পু দেওয়া হচ্ছিল না। আর ওই অম্বুবাসী ছেড়ে যাওয়ার পরে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপরে এই যে ওপরে এসে ছেলেরাও স্কুল থেকে চলে এসেছিলো, ওদেরকেও খাইয়ে টাইয়ে দিয়েছি। দেওয়ার পরে নিজেও খেয়ে নিয়েছি। আর জানেন তো ওই যে কালকে না রাত্রিরে ভাত হয়েছিল, আর ভাত অনেকটা বেশি হয়ে গেছিলো। আমি আর মা যতটুকু ছিল মুড়ি টুড়ি মেখে খেয়েছি। আর কালকে যে বড়ার তরকারিটা বানিয়েছিলাম না, সেখান থেকে একটু বড়ার ব্যাটারও বেশি হয়েছিল। সেই জন্য ওখান থেকে দুটো বড়া ভেজে নিয়ে আর পান্তা ভাত মুড়ি দিয়ে যা লাগছিল না গো। এই যে আমাদের গ্রামের দিকে না, এই যে আমরা সবাই ভাত মুড়িতেই খুব সন্তুষ্ট। এই যে উপোস টুপোস হলে না, কি বলবো আপনাদের, এত মনটা ভাত ভাত করে যে কি বলবো। ভাত অথচ রোজের খাওয়া হচ্ছে, কিন্তু ভাত খাওয়ার মানে একটা অন্যরকমই আলাদাই। কি বলবো আপনাদের, মানে আমরা ভাত ভক্ত, ভাত মুড়ি এইসব হলেই আর কিছু চাই না। আর ওই তো ওদিকে আজকে বেশি কিছু রান্না টান্না হবে না, শুধু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এইসব করব। আর কালকের বড়ার তরকারিও অল্প একটু রয়ে গিয়েছে, আর ফ্রিজে রেখে দিয়েছি। আর তাই জন্য এইদিকে একটু কাজবাজগুলো করছি। আর দুদিন ছাড়া ছাড়াই জানেন ঘরটা মুছি। এই যে যেসব আছে টিভি, তারপরে এদিকে এই যে আলনা টালনা সমস্ত কিছু, কিন্তু কোথা থেকে যে দুদিন ছাড়া ছাড়া ওই যে মাকড়সার ফাঁদ, তারপরে ধুলো এত ঢুকে যায়। আসলে রাস্তার ধারে আমাদের ঘর তো, এত হারে ধুলো হয় আর আপনাদের কি বলবো। আর এই যে মাটির ঘর যদি না ভালোভাবে পরিষ্কার রাখি না, একেবারে অপরিষ্কার দেখায় জানেন তো। আর সব সময় ঝাঁট দিলেই ধুলো বেরোতেই থাকে। আর এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম, টিভি ফিভি ভালো করে মুছে টুছে নিয়ে একেবারে ঝাঁট দিয়ে সমস্ত পরিষ্কার করে নেব। আর জানেন তো, রান্না না থাকলেও আমাদের গৃহবধূদের কিন্তু ছুটি থাকে না। আর আমরা বসে থাকতেও পারি না, যাতে যেখানটা কোথায় নোংরা আছে, কোথায় কি আছে আমরা দেখে শুনে ঠিক সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলি। এইভাবে যে রান্না কম আছে বলেই যে শুয়ে বসে থাকবো তা তো নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলতেই থাকে। আর এইভাবেই কাজগুলো আমি গুছিয়ে নিই সকাল থেকে রাত পর্যন্ত। আর এইদিকে মানে সমস্ত ময়লা টয়লা ফেলে দিয়ে এসে হাত পা ধুয়ে চলে এসেছি। আর সকালের কিছু বাসন ধোয়া ছিল, সেগুলো তো শুকনো হয়ে গিয়েছে, সেগুলো তোলা হয়নি। আর এই যে এখন এখানটার এই ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন তো, ড্রেসিং টেবিলটা মুছে নিয়ে তারপরে আবার বাসনগুলো রাখবো। আর এই যে ড্রেসিং টেবিলটা আমি মুছছি, ওটা এখন আমার বাসন রাখার টেবিল হয়ে গেছে। জানেন তো ওইটা বিয়েতে আমার এক জেঠিমা, মানে আমার আর কি শাশুড়ি মায়ের আর তরফ থেকে জেঠিমা হয়, শাশুড়ি মায়ের মকর আর কি, উনি আমাকে উপহার দিয়েছিলেন এই ড্রেসিং টেবিলটা। পছন্দেরও ছিল বেশ, কিন্তু জানেন তো নিচে ঘরটা তো অত্যন্ত ছোট, আর নিচে ঘরেই আমার ড্রেসিং টেবিলটা থাকতো। আর আমাদের ফ্রিজটারও অত্যন্ত প্রয়োজন ছিল জানেন তো। আসলে আমাদের বাড়িতে কোনো তো ছেলে থাকে না যে রোজ রোজ বাজার যাবে কিছু, আমাদেরকেই বেরোতে হয় বাজারে। আর রোজ রোজ গিয়ে গিয়ে তো সমস্ত কিছু কেনাকাটি করা সম্ভব হয় না। সেই জন্য আর কি ফ্রিজটার দরকার ছিল, এর ফ্রিজে ওর ফ্রিজে রাখতে হতো জানেন তো। আর ফ্রিজটা যেহেতু নিজের ঘরে রাখা হয়েছে, সেই জন্য ড্রেসিং টেবিলটাও ওপরেই তুলে দেওয়া হয়েছে। আর জানেন তো ড্রেসিং টেবিলটা মানে এই যে ওপরের ঘরটাতেও কোথাও রাখা যাচ্ছিল না। আর ফ্রিজটাও ওপরে উঠতো না, কারণ আমাদের সিঁড়িটা অত্যন্তই ছোট। সেই জন্য আর কি ড্রেসিং টেবিলটা এরকম বাইরেই রাখা হয়েছে, আর এইটাতে আমরা এখন বাসন টাসন রাখি। আর তারপরে এইদিকে দেখুন ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এসেছে। আর বৃষ্টির মধ্যে এই দুই মহারাজ বসে আইসক্রিম খাচ্ছে। ওই যে কালকে বাজারে গিয়েছিলাম, ওখান থেকে আইসক্রিম এনে দিয়েছিলাম, ওটাই আর ফ্রিজে রাখা ছিল, এখন দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর এখানে দেখুন মা ওই যে একজনদের বাড়ি থেকে একটা গোটা কাঁঠাল কিনে এনেছিল, সেইটাই না এখন ভেঙে নিয়েছে। দুদিন আগে এনেছিল, তখন পাকেনি, পেকে গিয়েছে। আর কিছু খেয়েছে, আর কিছু রাখা হয়েছে ফ্রিজে। আর জানেন তো কাঁঠাল আমি খুব একটা ভালো খাই না, আমার ছেলেরাও ভীষণ ভালোবাসে, আর আমার শাশুড়ি মায়ের একদম প্রিয়।
ওইটাই এখন মানে আমরা গুছিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে জামা কাপড় আর কিছু গামছা টামছা কাচা হয়েছিল, সেগুলো শুকনো করে নিলাম। তারপরে এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল জানেন তো, আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি, আর কারেন্টও ছিল না। আর কি বলবো, একটু ঝড় বৃষ্টি হলেই আমাদের এখানে কারেন্ট আগেই চলে যায়। তারপরে আপনাদের কাছে বিকালে ওই 5:30 পৌনে 6টা মতো বাজে আপনাদের কাছে চলে এসেছি। আর আসার পরে এই যে মুগ কড়াই দেখতে পাচ্ছেন, তরকার ডাল, এটাকে ওই 11টার সময় করে ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দিলে কি হয় বলুন তো, পুরো ময়লাটা গা থেকে ছেড়ে যায়। আর এটা হচ্ছে আমাদের এখানকার না চাষের একজনদের ডাল, মা একজনদের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলো, আমাদের পাশাপাশি বাড়ি আর কি, সেখান থেকে। আর কি বলুন তো, ডালটা এতটাই ভালো, খুব মানে একটু নোংরা নেই, পুরো পরিষ্কার সাদা ধপধপ করছিল। ভিজিয়ে রাখাতে আরও ময়লাগুলো গা থেকে ছেড়ে গেছে। আর ওদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আটাটাও মেখে নিয়েছিলাম। আটাটা মেখে নিয়ে রুটি করে নিচ্ছি। আর কি বলুন তো, একটু সকাল সকালই রুটি ফুটি করে নিই আমি। আর এখন দেখতে পাচ্ছেন বাইরে আলো আছে। আর কি কেন বলুন তো, এই যে সন্ধেবেলা একটু নিজে বসি, নিজের মতো সময় কাটাই, আর ছেলেদেরকেও একটু পড়াতে হয়, সেই জন্য আর মানে কি বলবো, রাত্রিরের দিকে করি না। আর মানে কি বলবো আপনাদেরকে, সারাদিন সংসারে করে না সন্ধ্যের দিকটা আর ভালো লাগে না, সেই জন্য আর কি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন রুটিগুলো হয়ে গেল। রুটিগুলো হওয়ার পরে এই যে তরকার ডালটাও বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে না রাত্রিবেলার দিকে বেশিরভাগ রুটিই হয়, ভাত করি না। সত্যি কথা বলবো, ভাত করলে না এত হারে বাসন পড়ে, সকালবেলা মাজতে অসুবিধা হয়। আর কি বলবো, ওই যে বাইরে আমাদের পুকুর ঘাটে যেহেতু সব কিছু করতে হয়, সেই জন্য একটু অসুবিধা হয়। সেই জন্য রুটি করলে কম বাসন হয়, তাড়াতাড়ি রাতের মধ্যেই মাজা হয়ে যায়। আর ভাত খেতে ভালোবাসলেও কি হবে, এই জ্বালায় না করি না। আর কি বলুন তো, মাঝে মাঝে শখ গেলে তখনই খাই। আর আর ওই যে তরকার ডালের আগে ডিমটা ভুজিয়া করে নিলাম, নেওয়ার পরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, তারপরে নুন দিয়ে, টমেটো দিয়ে, মানে টমেটোটা গলে গলে গেলে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, লঙ্কা দিলাম, জিরে ধনের গুঁড়ো দিলাম, আর অল্প একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে এই যে ডালটা, সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই যে ডিমটাও দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে টষিয়ে একদম দেখুন, একদম একটু মাখো মাখো হয়ে গেছে। আর এই যে অল্প একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে একেবারে হয়ে গেছে। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে একটু কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি ঘষে। এইটা স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর জানেন তো, এটা আমি নিজের মতো করেই বানাই, কারো দেখে কপি করে বা ফোন দেখে এসব কিছু বানাই না। আর এই যে তরকার ডালটা হয়ে গেছে, আর বেশ কিছুক্ষণ চাপা দিয়েছিল, ততক্ষণে আমি সন্ধেটাও দেখিয়ে দিয়েছি। আর তরকা ডালটা দেখতে যতটাই ভালো হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, কি বলবো আপনাদের। তারপরে এই যে নিচে চলে এসেছি এক কাপ চা করে নিয়ে, মানে এই যে একটু শান্তিতে বসে বসে চা বিস্কুট খাবো, তারপরে ছেলেদের পড়াবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।